नमो विष्णुपादाय विष्णुपृष्ठाय भूतले श्रीमते जयवदना शांतिविधिनामिने नमोऽचार्य पादाय नित्याय विभावनाय गौरकथाधामाय नगर ग्रामतारिणे नमो विष्णुपादाय विष्णुपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांता स्वामिनिधिनामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादे पश्चात्पदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवाचार्य गौरभक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘাত নামটার পক্ষ থেকে দামোদর মাসের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। এটকে জানি আমাদের হিসাবে অনেক জল জানলা বলে এসে মনে করছে জানলা তীরে গলে এসে মনে পড়াচ্ছে চিন্তা হবে। যাই হোক, আমার বড় সৌভাগ্য। যা দখল সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইসকন নামটার পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলে দামোদর মাসে যে কার্যগুলি করা উচিত সেগুলিকে পালন করো এবং অখণ্ড সৌভাগ্যের অধিকারী। আজকে যেহেতু আমাদের স্বরূপপ্রভুর ছেলের জন্মদিন না তিথি, জন্মদিন, এই জন্মদিন সত্যি আমরা যে পালন করি, কাশি কাশি আমাদের মধ্যে নেই। কাশি নাম প্রতীক জন্মদিন আছে, খাবার খাওয়ানো হচ্ছে কাশি আমি বললাম। ঠিক আছে, বসে যাই, বসে যাই। বিষয় হচ্ছে এই যে জন্মদিন, জীবের জন্ম কি বেটা সেদিন থেকে হাঁটছে, আগের রোববার থেকে আজকে আরম্ভ করে আরম্ভ করতে যাচ্ছে, হেঁটেছে নাকটা দেয়ালে ঘোষণা। তো সেই জন্য জন্মদিন প্রকৃতপক্ষে আমাদের কাছে আনন্দের না দুঃখের? কার কার মনে হয় আনন্দের? হাত তুলেন। মাত্র 5 দিনের মনে হয় আনন্দের। আর কার কার মনে হয় জন্মদিন দুঃখের? কেন দুঃখের? কেন? বিষয়টা তাই, এই জগতে আমরা জন্ম নিয়ে কি পরিস্থিতি হয়। ভগবান কপিল দেব রূপে অবতরণ করেছিলেন এবং অবতরণ করে উনি ওনার মাকে এই শিক্ষা দান করার মাধ্যমে জগৎবাসীর কাছে এই শিক্ষা প্রচার করেছিলেন। যদিও আগে অনেক কিছু রয়েছে, সময় কম, কারণ 2টো বেজে গেলেই আমাদের দুর্নাম হবে, খেতে দিন থাকতো, তো তার আগে আমাদের সারতে হবে। আমরা জানি যে গর্ভধারণ যখন একজনের হয়, এখন সারা হয় না, ঘন্টিটা মুঠো করে ধরতে বলো, ধরে করতে বলো। তো সেই জন্য একটা বাচ্চার মাথা, হাত, পা, পেট, মুখ ইত্যাদি সব অলরেডি ধীরে 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 6 মাস 7 মাসের মধ্যে কমপ্লিট তৈরি হয়ে যায়। 7 নম্বর মাসে বাচ্চার কি হয়? চেতনা আসে। আমাদের সৌরভের বউ নয়, কিন্তু চেতনা, ই বিকাম কনসাস। ধীরে ধীরে তার মধ্যে চেতনা আসে, তখন সে বুঝতে শেখে, জানতে শেখে, যার জন্য 7 লক্ষণ হয় 7 নম্বর মাসে, যেটা শাস্ত্রসম্মত। জগতের লোক 9 মাস 10 মাস ওদের বাচ্চা নিজে খাবে। তো 7 নম্বর মাসে যখন চেতনা লাভ হয়,
তখন প্রসবের কয়েক সপ্তাহ পূর্ব থেকে যে প্রসব বায়ু নিচের দিকে চাপ দিতে থাকে, সেই বায়ুর দ্বারা চালিত হয় এবং সেই নোংরা জঘন্য উদরে জাত কৃমির মতো সে একটি স্থানে স্থির হয়ে থাকতে আর পারে না। 7 মাস থেকে এবার একটু নড়াচড়া করতে আরম্ভ করে। মা ভাবে কার সঙ্গে খেলছে, ষষ্ঠীর সাথে খেলছে। খেলে না, সেই ভয়ার্থ অবস্থায় শিশু আতঙ্ক পায়। সেই ভয়ার্থ অবস্থায় সপ্ত ধাতুর আবরণে বদ্ধ জীব জোরহাট করে ভগবানের স্তব করতে শুরু করেন, যিনি তাকে এই গর্ভে স্থাপন করেছেন। এবং ভগবানের স্তব করতে শুরু করতে করতে কিভাবে স্তব করে না, পেটের মধ্যে যিনি আছেন তার কিন্তু তখনও কোনো নাম নেই। গোবিন্দ কি স্বরূপ কি কৃষ্ণ কি সুশান্ত, কোনো নাম কিন্তু নাই। যখন পেটের মধ্যে রয়েছে তখন সে একটি জীবাত্মা, আর সেই জীবাত্মা মানব দেহ প্রাত্মায় আত্মা বলতে থাকে যে আমি পরমেশ্বর ভগবানের চরণ কমলের শরণাগত হলাম। এই ভাষাগুলো আমরা বলেছি, বুঝেছেন? আমরা প্রত্যেকে এই ভাষাগুলো বলেছি মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায়। মায়ার কবলে পড়ে আমরা সবাই ভুলে গেছি। ভগবান সেটাকে রিপিট করেছেন। তিনি বলছেন আমি পরমেশ্বর ভগবানের চরণ কমলের শরণাগত হলাম, যিনি তার বিভিন্ন নিত্য স্বরূপে আবির্ভূত হয়ে এই পৃথিবী পৃষ্ঠে বিচরণ করেন। আমি কেবল তারই শরণ গ্রহণ করি, কারণ তিনি আমাকে সর্বতভাবে অভয় প্রদান করতে পারেন এবং তার থেকে আমি জীবনের এই অবস্থা প্রাপ্ত হয়েছি, যা আমার পাপ কর্মের জন্য সর্বতভাবে উপযুক্ত। যারা বলেছিলেন জন্মটা খুব আনন্দের, মেলাবেন, আর যারা বলেছিলেন দুঃখের, তারাও মেলাবেন। জীবাত্মা বলছে যে আমার আজকে এই অবস্থার জন্য আমার পাপ কর্ম দায়ী। আজকে আমি মায়ের পেটে থেকে দেখতে পাচ্ছি কি আমার মা দেখতে পাচ্ছে না, আমার বাবা দেখতে পাচ্ছে না যে আমার একটা ঠ্যাং নাই। ডাক্তার দেখে চালটা সোনোগ্রাফি করে বলেছে বিকলাঙ্গ বাচ্চা, কিছু করার তো নাই। হয় না, বাচ্চা হয় না, একটা ঠ্যাং নাই, একটা হাত নাই, ঠোঁটটা কাটা, অর্ধেকটা হয়েছে, অর্ধেকটা ইনকমপ্লিট, বাঁকা টেরা এরকম। কি জন্য? সে নিজের পাপ কর্মের জন্য নিজেকে দায়ী করেন এবং করে ভগবানের কাছে সে ক্ষমা চায়। সে বারবার বলছে কি বিশুদ্ধ আত্মা আমি আমার কর্মের বন্ধনে মায়ার ব্যবস্থাপনায় মাতৃজঠরে শায়িত হয়েছি। আমরা কি আমাদের প্রকৃত মানে আইডেন্টিটিটা কি? আমরা কি? কৃষ্ণের দাস তো এটা মানলাম, কিন্তু আমরা অ্যাকচুয়ালি কি? আমরা হচ্ছে চিন্ময় আত্মা। আমরা চিন্ময় আত্মা। এখানে না কেউ পুরুষ, না কেউ নারী, না কেউ ধনী, না কেউ গরিব, না কেউ সুন্দরী, না কেউ কুৎসিত। আমাদের একটাই আইডেন্টিটি, স্থিতিটা কি? আমরা হচ্ছে চিন্ময় আত্মা। আত্মার আবার কত সাইজের প্যান্ট লাগবে? গীতাতে যারা গীতা পড়েছে তাদের জ্ঞান দিয়ে বলো, আত্মার কত সাইজের প্যান্ট লাগবে? 30, 32, 34, 36? হ্যাঁ, আত্মার কত সাইজের ব্লাউজ লাগবে বলেন? কেন? ওখান থেকে ছুঁড়ে দাও সব, ঝাড়ু ধরে দাও দিকে দিয়ে, ব্যাস গাছ বগার মতো ফাটবে। তার আত্মার কোনো সাইজ নেই, তাই না? এখানে তিনি সেই জন্য বলছেন যে আমি বিশুদ্ধ আত্মা আমার কর্মের বন্ধনে মায়ার ব্যবস্থাপনায় মাতৃজঠরে শায়িত রয়েছি। আমার কর্মের বন্ধন, আমি এমন কিছু কাজ করে ফেলেছি যে কারণে আজকে আমি মায়ের পেটে একটা চামড়ার থলের মধ্যে হাত পা গুটিয়ে চুপ করে বসে শুয়ে থাকতে বাধ্য রয়েছি। আমি তাকে আমার সশব্দ প্রণতি নিবেদন করি, যিনি এইখানে আমারই সঙ্গে রয়েছেন, কিন্তু তিনি অবিকারী এবং অপরিবর্তনশীল। তিনি কে? হ্যাঁ, কে? তিনি কে? খিদে পেয়েছে? 2:30 টাকে খেতে দেবো না বাবা, কিছু করার নেই, ইস্কনের দুর্নাম আছে।
ইস্কনের দুর্নাম আছে, 2:30টার আগে 3টের আগে আমরা খেতে দিই না। চাষে খাটতে গেলে লোকে যেমন 11টায় মুড়ি খায়, তারপরে 2টো 2:30টায় ভাত খায়, আমরা সেরকমই দেবো। ওদের 1 ঘন্টা, কিছু করার নেই। ভালো লাগলেও কিছু করার নেই, না লাগলেও কিছু নেই। কারণ দামোদর মাস তো, জোর করে একবার বুঝে যদি দিই ভগবানের কথা, এতে আপনারই লাভ। আমার জ্বালা তার থেকে আপনাদের বেশি লাভ। ওদের পাখার হাওয়ায় না ভুলে গিয়ে, না ঘুমিয়ে, ঠেস ছেড়ে ছিপ ডানা সোজা করে ক্লাসগুলো শোনো। কে থাকে? কে থাকে? পরমাত্মা থাকে। ঠিক আছে, পরমাত্মা থাকে। একটা দেহে কজন থাকে? জীবাত্মা আর পরমাত্মা। এই কথাটা তো জীবাত্মা বলছে। কি বলছে কথাটা ভালো করে শুনলে না তোমরা? বলছে তিনি হচ্ছে অসীম এবং অবিকারী, এবং তিনি অপরিবর্তনশীল। আমি তো পরিবর্তনশীল, তাহলে আমি তো আত্মার পরিচয় দিচ্ছি না, আমি আমার দেহের পরিচয় দিচ্ছি। দেহের পরিবর্তনশীল, দেহের প্রত্যহ মৃত্যু হয়, প্রত্যেক সময় কন্টিনিউ মরে, কিন্তু আত্মার কোনো মৃত্যু নেই। আমার সঙ্গে যে আছে তিনি অবিকারী ও পরিবর্তনশীল। তিনি অসীম কিন্তু সন্তপ্ত, তিনি অসীম কিন্তু সন্তপ্ত হৃদয়ে তাকে দর্শন করা যায়। আমি তাকে আমার সশব্দ প্রণতি নিবেদন করি। এবং তিনি বলছেন, কপিল দেব আর কি বলছেন, যে আমি এই পঞ্চভূতাত্মক জড় শরীর ধারণ করার ফলে পরমেশ্বর ভগবানের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। ভগবানের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণ আপনার এই শরীর, আর সেই শরীরের আমরা কত যত্ন করি। চিন্তা করেন, যে দেহের এই গতি, কি গতি? এই শরীরটা কি হবে? কি হবে? ছাই তো পুড়লে তবে ছাই রে ভাই। তাহলে যদি শিয়ালের পেটে চলে যাস, গু হবি, গু পায়খানা খাবে, শিয়াল হাঁকবে। এই শরীরের কি গতি? যে দেহের এই গতি তার অনুগত কত যত্ন করি। ভুরু প্লাক, হ্যাঁ, মুখে ফেসিয়াল, ফেস প্যাক, তাই না? ঠোঁট লাল হবে না, ঘষে ঘষে লিপস্টিক লাল করে ফেলেছি। হেগে মরবি যে লিপস্টিক পেটে গেলে। কিন্তু যদি আমি ভক্তি জীবন ঠিক করে পালন করি, আমি গ্যারান্টি দিচ্ছি, আমার নিজের দেখা, আমার 20 বছরের অভিজ্ঞতায় বলছি, মাতাজিদের লিপস্টিক লাগবে না, ঠোঁটে এমনি লাগবে না। আর ভক্তি জীবন না করলে কিন্তু ওই ল্যাকমে ফ্যাকমে কোম্পানিকে বন্ধ করতে হবে। আমাদের কৃষ্ণকে দেখেন, ছিল আলকাদার বাচ্চা, হ্যাঁ, অন্ধকারে হাসলে মনে হতো ভূতে শাখা ঢুকাচ্ছে। আর এখন দেখেন কৃষ্ণ ভরসা হয়েছে। বলেন হয়েছে কিনা? কি করে? তখন তো প্রথম থেকে দেখছি যখন আসে, কি করে? ভগবানের সেবার ফলে। অপ্রাকৃত ভগবানের সেবা করলে ভগবান নিজের মতো তার ভক্তকে তার অঙ্গগুলো তৈরি করিয়ে দেন। ভগবানের প্রত্যেকটা অঙ্গ কিন্তু পারফেক্ট, তার ভক্তের অঙ্গ দেখবে ধীরে 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 পারফেক্ট হয়ে যাবে। সেই জন্য তিনি বারবার ভগবানকে প্রণতি নিবেদন করেছেন। মনুষ্য শরীর প্রাপ্ত আত্মা প্রার্থনা করে, জীব মায়ার বশীভূত হয়ে এই সংসার চক্রে তার অস্তিত্বের জন্য কঠোর পরিশ্রম করছে। বেঁচে থাকার কি কঠিন লড়াই। সকাল হলেই পেছনের কেটোটা বার করে দিয়ে, ঢেঁড়সের ঝোড়াটা মাথায় নিয়ে বাজার ছুটছি ভং ভং করে। বেঁচে থাকার কি কঠিন লড়াই। চিন্তা করো, কিসের জন্য? ফুর্তি করতে নিয়ে যাচ্ছি না নিশ্চয়ই, পেটের জ্বালায়। হ্যাঁ, ছেলে বউ, আমি, বাবা মা সব খাবে বলে পেটের জ্বালায়। তাহলে এই জড়জগতে জীব মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে কেবলমাত্র কত যন্ত্রণা, অস্তিত্বের জন্য কত কত পরিশ্রম করছে। অস্তিত্বের জন্য মানে বেঁচে থাকার জন্য কত লড়াই। চিন্তা করেন, মাঠের দিকে তাকান, সাপে খাবে কি হায়নায় খাবে কি নেউলে খাবে, তা নয়, বেঁচে থাকার জন্য সামান্য 250-300 টাকা মাইনের জন্য ছুটছে। এখন বেশি বলা চলবে না, তাহলে আমার ওষুধগুলো দিতে যাবে না। প্রভু আপনি তো বললেন। ভগবানের সঙ্গে তার সম্পর্কের কথা ভুলে যাওয়ার ফলেই সে এইভাবে বদ্ধ হয়ে যায়।
আজ আমরা এইভাবে বদ্ধ কেন হয়েছি? আর ভগবানের সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে, এটা ভুলে গেছি। বাবা প্রতিদিন, ছেলে বাইরে থাকে, ছেলে বাইরে পড়াশোনা করছে, প্রতি মাসে বাবাকে টাকা পাঠাতে হয়, হয় না? ছেলের হাত খরচা, কলেজের ফিজ, মাস্টারের ফিজ, কোথায় টিউশনের ফিজ, হোস্টেল খরচা ইত্যাদি পাঠাতে হয়। ছেলে যদি বাবার সঙ্গে সম্পর্ক ভুলে যায়, বাবার টাকা দেবে? যা কোথায় বাপ পেয়েছি, নতুন বাপ দেখে লিখে যান, তখন কি অবস্থা হবে? আমাদের আমাদের অবস্থা ঠিক সেরকম। আমরা সবাই ভগবানের সন্তান, কিন্তু সেই সম্পর্ক ভুলে যাওয়ার ফলে আমাদের আজকে চরম দুঃখের মুখোমুখি হতে হচ্ছে। এগোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখেরও শেষ। দুঃখ পায়, কিন্তু সেই দুঃখ ধীরে ধীরে দূরে যাবে কি করে? সাধু সঙ্গে হরি ভজে যদি, তবে হয় অন্তর্দেশ। যদি কোনো কারণে, কোনো সৌভাগ্যের ফলে আমাদের জীবনে কোনো একজন সাধু ব্যক্তি জোটে বা সাধু গুরু বৈষ্ণবের সান্নিধ্য লাভ করতে পারি, তাহলে কি হবে? ধীরে 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 তার কৃপায় আমরা ভক্তি জীবনে এগোতে পারবো, আমাদের দুঃখ দূরে যাবে। চিন্তা করেন, আমাদের কথা ভাবেন। প্রতিদিন তার ঘরে ঝেড়ে খাচ্ছি, আজকে স্বরূপে ঝেড়ে খাচ্ছি, বিকালবেলা মিন্টুর ঝেড়ে খাবো, আবার কালকে কৃষ্ণ যদি খাওয়া ওর ঘরে ঝেড়ে খাবো, আর নাগমাতাজির ঘরে ঝেড়ে খাবো, সন্ধ্যাবেলা বিদ্যুতের খাবো। আনন্দের শেষ নেই। হ্যাঁ, কিনতে হচ্ছে না, কিছুই না, দিব্যি চলছে, খাচ্ছি যাচ্ছি ঘুরে আসছি। সকালবেলা এই গাড়িতে আস্তে আস্তে আমি ধর্মকে বলছিলাম, আমরা দাঁড়িয়ে আছি, পাশ দিয়ে দেখছি যে যার ফ্যামিলি নিয়ে বা ছেলে মেয়েদের নিয়ে হু হু করে পেরেছে। কোথায় যাচ্ছে? আর সাজিডাঙ্গা যাচ্ছি, সেখানে জন্মদিন, জোর খাওয়ান দাওয়ান আছে, সব হাজির। তাকে ধ্বংস করার জন্য কত হাজির। যাই হোক, তিনি বলছেন ভগবানের সঙ্গে সম্পর্ক ভুলে যাওয়ার ফলে বদ্ধ হই, অতএব ভগবানের কৃপা ব্যতীত সে কিভাবে পুনরায় ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় যুক্ত হতে পারে? যদি ভগবান কাউকে কৃপা না করে, তাহলে ভগবানের সেবায় যুক্ত হওয়া যাবে না। এখন যারা একটু কুঁড়ে মানুষ, এই সত্যবাবুর মতো যারা কুঁড়ে মানুষ, তারা কিন্তু লড়বে না। ও প্রভু তো বলে গেছে ভগবান কৃপা করবে, আমার লড়ার কি দরকার? সে কৃপা করলেই হবে, তাই না? কিন্তু কৃপা কথার মানে আমরা যদি যথার্থ জানি, তাহলে বোকার মতো কথা বলবো না। কৃপা কথার অর্থ কি? কি করে? ভগবানের সেবা করে। তাহলে ভগবানের জন্য যদি কিছু করি, ভগবান তোমাকে দেবে। তাহলে আমি যদি কিছু না করি, দেবেন? দেবে না। তাই আমাদের তাকে খুশি করার চেষ্টা করতে হবে, তাহলেই সে আমাদের কৃপা করবেন। পরমেশ্বর ভগবান, যিনি তার অংশ অন্তর্যামী পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করেছেন, তিনি ছাড়া আর কে সমস্ত স্থাবর এবং জঙ্গম বস্তুদের পরিচালনা করতে পারেন? এমন কে আছে, এমন কে নেতা আছে, এমন কে লিডার আছে যে জড়জগতের সবাইকে পরিচালনা করতে পারে? আপনি দিদির নাম বলুন, দিদি নেতাদের পরিচালনা করছে, বিরোধী দলকে পরিচালনা করছে না। দিদি মানুষকে পরিচালনা করতে, কিন্তু অন্য পশুদের হত্যা করার পারমিশন দিচ্ছে। যাও গরু কাটো, যাও মুরগি কাটো, সানডে হইয়া মন্ডে রোজ খাও বড় বড় আন্ডে, দিচ্ছে কিনা পারমিশন? তাহলে যিনি রাজা হবেন, তার উচিত প্রজাকে রক্ষা করা। প্রজা বলতে কেবলমাত্র মানুষই প্রজা নয়, একটা গরু, ছাগল, কুকুর, গাছপালা সবাই প্রজা। তাহলে তার রেসপন্সিবিলিটি কি? সকলকে রক্ষা করা। তাহলে তিনি যেহেতু ভগবান নন, তিনি সবাইকে রক্ষা করতে পারছেন না। তাতে যেই আসুক, দিদি হোক, দাদাই হোক, মেসোই হোক, মাসি হোক, যে খুশি, কেউ পারবে না। একমাত্র ভগবান, তিনি সকলকে রক্ষা করছেন। দেখুন কত সুন্দর ভাবে। আমরা বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, সেটা কে গ্রহণ করছে? গাছ। পরিবেশের ভারসাম্য ঠিক রাখছে। তাহলে গাছকে সৃষ্টি করেছে কার্বন ডাইঅক্সাইড খেয়ে তুমি বাঁচবে, আমাকে সৃষ্টি করেছে অক্সিজেন খেয়ে বাঁচবে, আছে না? দেখুন পরিপূরক, একে অপরের সঙ্গে ঠিক রিলেটেড করেছে। তো সেইভাবে তিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ
কালের এই তিনটি অবস্থায় বিরাজ করতে পারেন। তারই নির্দেশনায় বদ্ধ জীব বিভিন্ন কার্যকলাপে যুক্ত হয় এবং বদ্ধ জীবনের ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের কেবল তার শরণাগত হতে হবে। আমরা যদি ত্রিতাপ দুঃখ থেকে মুক্তি লাভ করতে চাই, তার মায়ের উদরে রস মল মূত্রের কূপে পতিত হয়ে এবং তার মায়ের জঠরাগ্নিতে জগ্ধ হয়ে দেহী জীবাত্মা সেখান থেকে বেরিয়ে আসার জন্য উদ্বিগ্ন হয়ে মাস গণনা করেন এবং প্রার্থনা করেন, হে ভগবান, এই হতভাগ্য জীব কখন এই কারাগার থেকে মুক্ত হবে। আমরা প্রত্যেকেই হবে ভগবানের কাছে প্রার্থনা করেছি। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়ে বঞ্চিলে এই দীনদাসে। আমরা সবাই কারাগারে বন্দী, তাই সেই জীবাত্মা বারবার মাস হলে আর কতদিন, আর কতদিনে আমার শাস্তির মেয়াদ শেষ হবে। যাকে শাস্তি দেওয়া হয় সে কিরকম? বুড়ো ছোকরা? কিরকম? যাকে শাস্তি দেওয়া হয়, যেটা পেটের মধ্যে থাকে, সে কিরকম? ছোট বড় বয়স্ক কিরকম? ঠেস ছাড়ো না, একদম খাড়া করে বসো, সেই দাঁড়া। ভগবানের কথা এভাবে শুনতে একদম খাড়া হেলান দিয়ে। আমি বাইজি বাড়ি নাচ শুনতেছি, হেলান দিয়ে এরম করে স্টাইল মেরে বসে ভগবানের কথা শোনা মানে সে বাইজি বাড়ি নাচ দেখতে যাওয়া হয়ে যাচ্ছে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, তার কথা আলোচনা হচ্ছে। আমি যদি একটু ইন্টারেস্ট না দেখাই, ভগবান আমাকে কিন্তু ইন্টারেস্ট দেখাবে না। আর যদি আমাদের জীবন থেকে ভগবান একবার মুখটা ঘুরিয়ে নেয়, ব্যাস, তুমি উপেক্ষিলে না কি হইবে গতি। তাই এখানে তিনি বলছেন, হে ভগবান, আপনার অহেতুকী কৃপায় যদিও আমি 10 মাস বয়স্ক, আমার বয়স মাত্র 10 মাস, তবুও আমার চেতনা জাগরিত হয়েছে। চেতনা কখন কলুষিত হয় আর কখন পরিষ্কার হয়? এই বলে রবিনা, বল, শুনতে পেয়েছিস কি বলেছি? বল, খুব গল্প পাচ্ছিস ওখানে। বল, শুনিনি প্রশ্নটা, সত্যি কথা বল, শুনেছিস? আচ্ছা প্রশ্নটা বলতো, জোরে বল, তোদের পাড়া জোরে বলা বার কর। আর কখন স্বচ্ছ হয়? এবার উত্তরটা দিয়ে থাক, থাক না, যা আছে থাক, ঘাটিয়ে দিব। কখন কলুষিত হয়, কখন জাগরিত হয়? কে বলবে উত্তরটা একটু শুনি? পেছন থেকে বলো, মাতাজিরা বলুন। যারা ক্লাস করতে যাও তারা হাত তুলো, অনেকেই আছে আজকে, বলো কি হয়? পরিষ্কার হয়। আর হ্যাঁ, ঠিক কথা। অসৎসঙ্গে আমাদের চেতনা কলুষিত হয়ে যায়। অসৎ মানুষের সঙ্গ করবেন, কারণ দেখুন মায়ের পেট থেকে, আমরা বলি না, মায়ের পেট থেকেই কিন্তু কেউ বিড়ি খাওয়া শিখে বেরোয় না, মদ খাওয়া শিখে বেরোয় না, বাখান চুরি করতে করতে বেরোয় না। কখন হয়? সঙ্গ। যে সঙ্গের সঙ্গে মিশবে সে সেই সঙ্গ করাবে। যার ফলে কি হচ্ছে, এখানে বলছে এখন আমার বয়স মাত্র 10 মাস, তবুও এখন আমার চেতনা জাগরিত হয়েছে। আমার কি করা উচিত না উচিত আমি জানি। এই অহেতুকী কৃপার জন্য পতিত জীবের বন্ধু পরমেশ্বর ভগবানকে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা নিবেদন করা ছাড়া আমার কৃতজ্ঞতা নিবেদন করার আর কোনো উপায় নেই। আমার এখন আর কিছু করার নেই, কারণ মায়ের পেটের মধ্যে কারাগারে বন্দি, কারাগারের বন্দি বদ্ধ জীব, সে আপনার জন্য কি করতে পারে? হে ভগবান, তাই আপনার কৃপায় আমার এখন 10 মাস বয়স, আমার চেতনা এখন পরিষ্কার হয়েছে, আর এখন আমি আপনাকে জোরহাত করে প্রণাম জানানো ছাড়া আমার আর কিছু করার নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাচ্চা ছেলে যত বড় হয় ধীরে ধীরে তত শয়তানের বাসা হয়। যত বাচ্চা তাদের চেতনা তত ক্লিয়ার, তারা তত চোখ মুখ দেখবে কত পরিষ্কার, আর যত বুড়ো হবে তারা শয়তান কা দুসরা নাম বাবু ভাই,
কলুষিত হবে, কলুষিত হবে, কিচ্ছু করার নেই। সঙ্গ যেমন করে কলুষিত হবে, এছাড়া তার আর কোনো উপায় নেই। তিনি বলছেন, অন্য প্রকার শরীরে জীব কেবল তার সহজাত প্রবৃত্তি অনুভব করে, কিন্তু সে তার সেই বিশেষ শরীরে সুখকর দুঃখদায়ক ইন্দ্রিয় অনুভূতি কেবল অনুভব করতে থাকে। কেবলমাত্র মনুষ্য জীবনেই 7 মাসে আপনি ভগবানের দর্শন পান। কুকুর, ছাগল, বিড়াল, গিরগিটি, টিকটিকি, সাপ, ব্যাঙ, গাছপালা, আরো যে 80 লক্ষ প্রজাতি আছে, কোন প্রজাতিতে আপনি এইভাবে ভগবানের দেখা পাবেন? কেবলমাত্র আমরাই দেখা পাই। আর জন্ম হইল পরিমায়া জালে তোমারে ভুলিলাম ভালো। 6 মাস যেতে না যেতেই আমার মাথার থেকে বড় মাথা এলো, মাছের মাথা। ছেলে কোনটা ধরে দেখি। ধীরে 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 কলুষিত আরম্ভ করলো, ডিমের কুসুম খেতে আরম্ভ করলো, সাদাটা খেতে আরম্ভ করলো, মাংসের হাড় বাদ দিয়ে চর্বিগুলো নুন করছে গিলে খেতে আরম্ভ করলো। মানে ছোট্ট রাক্ষসের বাচ্চা তৈরি করলো, নিশিং ঘাস তৈরি হলো একটা একটা করে। এইভাবে কলুষিত হচ্ছে। এখানে তিনি বলছেন, কিন্তু আমি এমন একটা শরীর পেয়েছি যাতে আমি আমার ইন্দ্রিয়কে দমন করে আমার প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে অবগত হতে পারি। তাই আমি পরমেশ্বর ভগবানকে আমার সশব্দ প্রণতি নিবেদন করি, যার আশীর্বাদে আমি এই দেহ লাভ করেছি এবং যার কৃপায় আমি অন্তর এবং বাইরে তাকে এখন দর্শন করতে পারি। আমরা ভগবানকে দর্শন করতে পারি। কুকুরের মতো চেতনা আমাদের নয়। কুকুরের চেতনা নেই, তুলসী গাছে পটি করে দিয়ে চলে যায়। তুলসী গাছ ছাড়েন, ভগবানের ছবি পরে থাকলেও কুকুরের সুখে যদি ভালো পটি করার জায়গা মনে করে ভগবানের মুখের ওপরই পটি করে দেবে, গ্যারান্টি নেই কুকুরের। আছে কি গ্যারান্টি দিতে পারবে? কিন্তু আমি মানুষ, আমি ইচ্ছা করলে কিন্তু তার সেবা পুজো করে, তাকে প্রণতি নিবেদন করে তার কাছে দর্শন লাভ করতে পারি এবং তার কৃপা লাভ করতে পারি। অতএব হে প্রভু, যদি আমি একটি ভয়ঙ্কর অবস্থায় বাস করছি, তবু জনজাগতিক জীবনের অন্ধকূপে পুনরায় পতিত হওয়ার জন্য আমি আমার মাতৃগর্ভ থেকে নির্গত হতে চাই না। তিনি বলছেন, আমি মায়ের পেট থেকে বেরোতে চাই না। বেরোলেই আবার কি? বেরোলেই আবার ঝামেলা। এরকম একজন বেরোতে চাইনি। কে বলো তো? কতদিন ছিল? 16 বছর। চিন্তা করেন, 16 বছর মানে রীতিমতো একটা ইয়ং ছেলে। হ্যাঁ, 16 বছর না, 18 প্রাপ্ত। 16 বছর মানে কিশোর। কেন বেরোয় না সে জান, আমি বেরোলেই এই জগতের কলুষতা আমাকে ঘিরে ধরবে। তাই তিনি বলছেন, আমি নির্গত হতে চাই না। আপনার বহিরঙ্গা প্রকৃতি দৈবী মায়া আমি বেরোনোর সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমাকে আচ্ছন্ন করবে। পেটে ছেলে আছে, ঠাকুমা দাদুর কারুর জল খাওয়ানোর উঁচুক আছে, ওলে বাবলে জল খাওয়া নাকামো করে, বাইরে বেরোলেই করে না? উল্টো দিকে মাথার একবার ধরে ফেললেই ওরে বাবরে ছেলের মাথায় রক্ত উঠে যাবে গো। যত আদর আদিক্ষেতা তখন জুটে যায়, বলে পেটে ভালো আছে। এখানে সব আদর আদিক্ষেতা ন্যাকামো নাই, ঠ্যাংটা উপর দিকে মাথাটা নিচু দিকে, জিমনাস্টিকের মতো ঝুলে আছি ভালো। আমার এই অবস্থায় থাকা অনেক ভালো। তো বাইরে গেলে মায়া আমাকে টিপে ধরবে, মায়া আমার জীবনটা শেষ করে দেবে এবং সে তৎক্ষণাৎ মিথ্যা পরিচিতির দ্বারা প্রবাহিত হবে। অমুকের ব্যাটা হয়েছে গো, হ্যাঁ, ধুলেপুরের সুশান্ত, এই বুড়ো বয়সে তার আবার একটা ব্যাটা হয়েছে। মিথ্যা পরিচয়, হেসে মরে গেছে। সামনে বসে থাকলে বলবো মিথ্যা পরিচয় বলবে কিনা? একটার পর একটা মিথ্যা পরিচয় দেবে। আর কি বলবে? পরিচিতি দ্বারা প্রভাবিত হবে, যা থেকে সে নিরন্তর জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হওয়ার সূচনা হবে। কর্ম কর্মের ফল, কর্ম কর্মের ফল, কর্ম কর্মের ফল, চক্রবৎ পরিবর্তন, সুখানি দুঃখানি, একটার পর একটা কর্মের ফল উৎপাদন হবে। সেই কর্ম শোধ করবে, আবার একটা ফল, সেই ফল ভোগ করতে করতে আবার 10টা ফল, সেই 10টা ফল থেকে আরো 100টা ফল, সেই 100টা থেকে আরো 1000টা ফল, সেই 1000 থেকে লক্ষ ফল, লক্ষ থেকে কোটি ফল।
ওদের ফল ভোগ করতে হবে বারবার, একটার পর একটা ফল। দেখো বাচ্চা ছেলে জন্ম নিল, 6 মাস মাত্র বয়স, কিছু জানে না বেচারি, সোজা নিজে দাঁড়িয়ে হিস করতে পর্যন্ত পারে না। চিন্তা কর, বিছানায় সুইচ করছে, 6 মাসের ছেলে দাঁড়িয়ে হিস করতে পারবে? সে বিছানায় সুইচ করবে, তাই না? তাহলে তার দাঁড়ানোর ক্ষমতা নেই অন্যজনের সাহায্য ছাড়া। 6 মাস বয়সের মাথা থেকেই তার মাথায় কি চাপলো? পাপের বোঝা চাপলো না? পাপের বোঝা কিভাবে চাপলো? অন্নপ্রাশন, 1 কুইন্টাল খাসি হয়েছে। চারটেখানি কথা, 1 কুইন্টাল খাসি হয়েছে। তাহলে এই বাচ্চাটার ওজন তখন 3.5 থেকে 4 কিলো। নর্মালি বাচ্চা হলে 3 থেকে 4 কিলো হলে ওজন হয়। তাহলে সেই 4 কিলো বাচ্চাটার উপরে ক কিলো মাংসের ঋণ চাপলো? যমরাজের বিচারটা কিরকম? যমরাজের বিচার কিরকম? আপনি সারা জীবনে কত মাংস খেলেন লেখা হবে। বিকাশ প্রভু প্রতি রোববার 2 কিলো করে গোশ খায়, লেখা হবে। মাঝে মধ্যে নেমন্তন্ন হলে আরো 250-500 খায়। দেখা গেল বছরে খাচ্ছে 50 কিলো মাংস। 50 বছর বাঁচবে, 5 5 25 কুইন্টাল। বিকাশ প্রভু মূল্য যখন, তখন শরীরের ওজন মাত্র 100 কিলো। ধরে রাখো, কি করবে? জমপুরিতে নিয়ে গিয়ে উলঙ্গ করে, কাটা না গল্প নাই বাবা, উলঙ্গ করে হাত পাগুলো এরকম বেঁধে দেবে। সেই 16 বয়ে কাকে বেঁধেছিল? ধর্মেন্দ্রকে যেমন বেঁধেছিল, হ্যাঁ, সেরকম বেঁধে দেবে হাত পাগুলো উলঙ্গ করে, প্যান্জামা পরিয়ে দেবে উলঙ্গ করে বেঁধে দিয়ে কি করবে? রুরু পাখিকে ছেড়ে দেবে। মুহূর্তের মধ্যে যাবে, খুবলে খুবলে। সে মিঠুন চক্রবর্তীর ডায়লগ, 1 ছবলে কতটা মাংস তুলে বলছিল, যাও সেরকম ব্যাপার। পাখিগুলো আসবে মুহূর্তের মধ্যে, কয়েক সেকেন্ড লাগবে, শরীরের সব মাংস খুবলে খেয়ে দিয়ে চলে যাবে। মরবেন না, বেঁচে থাকবেন, পিটপিট করে চেয়ে চেয়ে দেখবেন, যা সব চলে গেল, শুধু হাড়গুলো পড়ে। চিন্তা করেন, এইভাবে বাঁধা থাকবেন। হ্যাঁ, নিজের হাতটা দেখবেন কি সুন্দর, হাতে মাংস ছিল না, শুধু হাড়। আলনা, রেটিয়াস, ফিমার, হাড়ের নাম যেগুলো আমাদের ডাক্তারি ভাষা, এগুলো দেখবেন। 5 দেখবেন, ও বাবা পেটটা কি সুন্দর ছিল আমার, নাদুস নুদুস, চলে গেছে, ছিঁড়ে খেলে চলে গেছে। আরো কিছু হয়তো ছিঁড়ে খেয়েছে, নাম বলছি না। তো চিন্তা করেন, এরপরে কি হবে? ফুরফুর ফুরফুর করে দক্ষিণা বাতাস দেবে, আর সেই বাতাস যত গায়ে লাগবে জ্বলবে না, আবার একটু একটু করে মাংস বাজাবে। তাহলে তোমার 100 কিলো খেয়েছে, তুমি 2500 কিলো মাংস মোট খেয়েছো সারা জীবনে, 2500 বিযুক্ত 100 কিলো, তাহলে 2490 কিলো, নাকি না 900 কিলো এরকম পরে রইল, তাই তো? তাহলে ঠিক ততবার খুবলে খাবে হবে, খুবলে খাবে হবে, খুবলে খাবে হবে। 2.5 কুইন্টাল শোধ হবে, এই 25 কুইন্টাল মাংস লাগা তোমার গা থেকে শোধ হবে। তারপরে নিয়ে গিয়ে তোমার বিচার হবে, নে হালুয়া খাবি মাংস, ওই তো তারপরে খাবি মাংস। আর আদরের ছেলে স্বজনের কোলে কাটাইন অনেক কাল, কাটাইন অনেক কাল, ছেলে পুলে কোলে নেবে, একদিন কোলে নেওয়ার কেউ থাকে না। মায়ের পেটে যখন পাঁটা ঝোলার মতো ঝুলেছিল, তখন কেউ কোলে নেওয়ার থাকে না, যেমনি বেরোলো ব্যাস, এই একবার, সে একবার, ও একবার, সে একবার, বাবা। এর পেছনে কথা বলছো কেন রীনা মাতাজি? ছেলে ফেলে দাও না, যেই হোক, ঠেলে ফেলে দাও, ডাক্তার বিনা পয়সায়, ঠেলে ফেলে দাও, যেই হোক, নিজের বাড়ি বোনকে ঠেলে ফেলে দাও। চিন্তা করছো না, যে ঝামেলা করে ঠেলে ফেলে দাও, দিয়ে বলো মায়ার দাস। অতএব আর ব্যাকুল না হয়ে আমি আমার বন্ধুরূপী নির্মল চেতনার সাহায্যে অজ্ঞানের অন্ধকার থেকে নিজেকে উদ্ধার করব। আমাদের একমাত্র বন্ধুকে কেউ নয়, যা দেখছেন সব ধান্দায় ঘুরছে, কেউ বন্ধু নয়। অসময়ের বন্ধু একমাত্র এই, যে কোনো অবস্থায় আপনাকে ছাড়বে না। সকালেই বলছিল, এক্ষুনি মুদ্র থেকে 1 প্লেট মদ খেয়ে আসি, তারপর দেখবেন এরাই বলবে, বউ আপনি মদ খেয়েছেন, হ্যাঁ আপনাকে আর পরীক্ষা ভিতর ঘর যান, আপনার সঙ্গ করা যাবে না, আপনি পরীক্ষা যেতে হবে।
কিন্তু আমি মদই খাই, বিষই খাই, নোংরা কাজই করি, যা খুশি করি, এ কিন্তু আমাকে কোথাও ছেড়ে যাবে না। যাবে? কোনো দিনের জন্য ছাড়বে না। শুধু এই দেহে নয়, এর পরের দেহে, তার পরের দেহে, তার পরের দেহে, প্রত্যেকটা দেহে এ কিন্তু আমার সঙ্গে ট্রান্সফার হবে। তাহলে প্রকৃত বন্ধু কাকে বলে? যে ধান্দায় ঘরে পয়সা থাকলে আসে, এ তো ধান্দাবাজ। প্রকৃত বন্ধুকে যে সুখে দুঃখে অল টাইম তোমার সাথে। রাত্রে যখন আমি একলা বিছানায় পড়ে পড়ে ঘুমাই, তখনও সে আমার সাথে। সুশান্ত বন্ধু কিন্তু আমার সাথে না, সুশান্ত বন্ধুলে বই। গোবিন্দ বন্ধু না, কৃষ্ণ বন্ধু না, বিকাশ বন্ধু না, রামকৃষ্ণ বন্ধু না, সব বন্ধু যে যার ঘরে। আমি বন্ধু একলা আমার ঘরে, আমার বন্ধু এখানে রয়েছে, সে আমার সাথে রয়েছে। ঠিক আছে, চালিয়ে যা, অল ইজ ওয়েল, তাই না? সেইভাবে বলছেন, কেবল ভগবান শ্রীকৃষ্ণর পাদপদ্ম আমার মনের মধ্যে ধারণ করে বারবার জন্ম এবং মৃত্যুর জন্য অনেক মায়ের গর্ভে প্রবেশ করা থেকে এবার আমি নিজেকে উদ্ধার করব। আমাদের এইরূপ জেদ বা এইরূপ প্রতিজ্ঞা হওয়া দরকার। আমরা নিজেরাও জানি না আমরা কত কোটি কোটি বার কত মা কত বাবা পেয়েছি। কেউ জানি? কত মায়ের পেটে আমরা শুয়েছি। হ্যাঁ, এইবার যদি জীবনের পরিসমাপ্তি না করি, আর কবে হবে? আর কবে হবে? শিল প্রভুপাদকে পেয়েছি, শ্রীশ্রীমৎ জয়পতাকা মহারাজের মতো একজন সদ্গুরু জীবনে পেয়েছি, ভক্তি করার মতো প্রতিকূল জায়গা পেয়েছি, হরিনাম জপ করার মতো উপযুক্ত স্থান পেয়েছি। পেয়েও যদি আমি অবহেলা করে নিজের জীবনকে এখনো নরকে পাঠাই, আমার থেকে মূর্খ এই জগতে দ্বিতীয় কেউ। তাই তিনি বলছেন, আমি অনেক বাবা মা পেয়েছি, এই জীবনটাই আমার শেষ জীবন করে নিজেকে উদ্ধার করব, এই চিন্তা ভাবনা করি। তাহলে এর ছেলেও কিন্তু এই জীবনেই ওকে পেয়েছে তা না, এরকম অনেক বাবা মা পেয়েছে, বা ও হয়তো অনেক জীবনে অনেক ছেলে পুলে পেয়েছে। প্রকৃত বাবা মায়ের কি কর্তব্য? কি কর্তব্য বলে? ছেলে মেয়েকে জন্ম মৃত্যুর এই যে চক্র, এর থেকে বার করা, না ছেলে মেয়ের গলায় পা দিয়ে জন্ম মৃত্যুর চক্রের মধ্যে ঠেলে ঢুকিয়ে দেয়া? কি করা? শুধু কেক খাওয়ালে হবে না, সৎ পথ নয়, ভক্ত করতে হবে। ভক্ত করতে হবে গোদা বাংলায়, মেরে ধরে ঠেঙিয়ে চোখ রাঙিয়ে হলে ভক্ত করতে হবে। স্কুলের পড়া যখন করে না, পরীক্ষায় যখন ভালো নাম্বার করতে না পারে, তখন যদি ঠেঙিয়ে মেরে চোখ রাঙিয়ে সব করে তাকে অন্তত পাস করাতে পারি, প্রত্যেকটা বাবা মায়ের কর্তব্য, প্রত্যেকটা সন্তানের কর্তব্য বাবা মাকে পাস করানো। প্রতিটা বাবা মায়ের কর্তব্য সন্তানকে পাস করানো। কিসে পাস করাবো? একটাই প্রশ্ন, এত প্রশ্নের দরকার নেই। এ ভাগবতের, গীতার, চৈতন্য চরিতামৃতর, চৈতন্য মঙ্গলের, চৈতন্য ভাগবতের, ভক্তির প্রেম রসামৃত সিন্ধু, ভক্তি রসামৃত সিন্ধু, কিচ্ছু প্রয়োজন নেই। কোটি কোটি শ্লোকের কিচ্ছু প্রয়োজন নেই। ওয়ান অ্যান্ড অনলি একটাই বিষয়, কি? অন্তে কৃষ্ণ স্মরণ। কৃষ্ণ নিজে বলছেন, অন্তকালে মামেচ স্মরণ মুক্ত কলে বড়। জীবনের অন্তিমে কৃষ্ণকে স্মরণ করে দেহত্যাগ করার পন্থা নিজে শেখো, ছেলেদের শেখাও। ব্যাস, কৃষ্ণ গীতাতে এটাই সাজেশন দিচ্ছেন। ফার্স্ট টাইম লাস্ট সাজেশন, ফাইনাল সাজেশন। মাধ্যমিকে যেমন দেয় লাস্ট টাইম সাজেশন, ছেলেপুলেরা দোকানে ছুটে দেখে কি সাজেশন আছে, ভালো রেজাল্ট হবে। কৃষ্ণ প্রথম থেকে সাজেশন দিয়ে দিয়েছে, ইওর ওয়ান অ্যান্ড অনলি সাজেশন দিস ইজ কি? কেবলমাত্র আমাকে স্মরণ। শুধু তাই নয়, কৃষ্ণ গোটা গীতাটায় আমাদের কাছে বলার পরে দেখবে কলির যুগ মাথা মোটার দল, যতই বলো এরা নিজেদের মায়ার কবলে রেখে সেই মায়ার দাসত্ব করে চলবে। তাই এদের জন্য সব থেকে সোজা রাস্তা দিল। কি রাস্তা দিল? তোমাকে ধর্ম করতে হবে না, অধর্ম করতে হবে না, তোমাকে কিছু পূজা করতে হবে না, কিছু করতে হবে না। তুমি একটা কাজ করো, কি? কি? মামেকম শরণং ভজ অহং তান সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। তুমি কেবলমাত্র আমার শরণ গ্রহণ করো, ব্যাস। তারপরে তোমাকে নিয়ে কি করতে হয় সেটা আমি বুঝে নেব। তুমি আমার শরণ গ্রহণ করলে কি হবে? ভগবান বলছে কি করব?
আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। অহংকার সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচি। পাপ থেকে মুক্ত করে তোমাকে মোক্ষ দান করব। শুধু ভগবানের স্মরণ, পূজা করতে হবে না, কিছু করতে হবে, শুধু তার স্মরণ গ্রহণ করো, তার চরণে আত্মনিবেদন করো। ভক্তিবিনোদ ঠাকুর খুব সুন্দর করে বলছেন, আত্মনিবেদন তুয়া পদে হইনু পরম সুখী, দুঃখ দূরে গেল চিন্তা না রহিল, চৌদিকে আনন্দ দেখি। চৌদিকে আনন্দ দেখি। কখন আনন্দ দেখবেন? শুধু ভগবানের চরণে আত্মনিবেদন। পরীক্ষিত মহারাজ টানা 7 দিন ভাগবত শুনেছিলেন। দুদিনের মাথায় সুখদেব গোস্বামী ক্লাস দিতে দিতে বন্ধ করে দিয়েছে। জিজ্ঞেস করছে, আরে পরীক্ষিত, তোমার বাথরুম টাথরুম লাগেনি তো? খিদা টিদা লাগেনি তো? বললো, না না মহারাজ, খিদা বাথরুম কিছু না, কিচ্ছু লাগেনি। আমি জানতে পেরেছি 7 দিনের মাথায় মরে যাব। আমি বড় ভাগ্যবান। যে কথা ব্রহ্মাণ্ডের কেউ জানতে পারে না কখন মরবে, কেউ জানে? আমি বকতে বকতে করে মরে যেতেই পারি, হতেই পারে। তাহলে আমি একমাত্র ব্যক্তি যে জানতে পেরেছি যে আগামী 5 দিনের মধ্যে আমি মরবো, তার আগে আমি মরবো না। অতএব আপনি চালান, আমার ক্ষুধা তৃষ্ণা কিছু লাগেনি। আমরা মাত্র 1 ঘন্টা হয়নি, ক্ষুধা তৃষ্ণা আমরা একটু একটু লাগতে আরম্ভ করছে না। তিনি কিন্তু টানা 7 দিন শুনেছেন। আমাদের টানা 7 মিনিট শুনতে কষ্ট হয়। তাহলে 7 দিন টানা শুনে তার কি গতি হলো? সরাসরি ভগবত ধাম প্রাপ্ত হলেন। তক্ষকনাগ দংশন করলো, কোনো রকম মানে প্রতিক্রিয়া নেই। সাপ আসলো, প্রণাম করলো তক্ষকনাগকে। তক্ষকনাগ নিজেকে বড় ভাগ্যবান বললো, হে প্রভু, আমার বড় সৌভাগ্য যে আমি আপনার শরীরের স্পর্শ পাব। সাপের মতো খল সে পর্যন্ত পরীক্ষিত মহারাজ সম্পর্কে কোনো খারাপ কটূক্তি করলেন। কেন? 7 দিন ভাগবত শোনার ফল। আর আমাদের 7 মিনিট 7 ঘন্টা 70 মিনিট শুনতে পারতে হয়। ঠিক আছে, বেশিক্ষণ বলবো না, আর একটা শ্লোক বলে বন্ধ করতে, খিদে লেগে যাবে। কিন্তু সে এইভাবে ভগবানের স্তব করে তখন প্রসবের করুণীভূত বায়ু তাকে অধমুখী করে ভূমিষ্ঠ হওয়ার জন্য প্রেরণ করে। অকস্মাৎ সেই বায়ুর দ্বারা অধক্ষিপ্ত হয়ে এবং অধমস্তক হয়ে অতি কষ্টে সেই শিশু বেরিয়ে আসে। সেই সময় অসহ্য বেদনায় তার শ্বাসরুদ্ধ হয় এবং স্মৃতি বিলুপ্ত হয়। বিশ্বাস করেন, এই কথাগুলো প্রতিটা জিনিস ফলে। আমরা নিজে হাতে বহু ডেলিভারি করেছি, তো দেখেছি। বাচ্চা কনসাস থাকে না, কতক্ষণ বল, বাচ্চা কনসাস থাকে না, যাচ্ছে তাই বলে অত্যাচার করে আমরা শিশু প্রসব করে। মাথায় দুটো ক্ল্যাম্প দিয়ে দিলাম, খড় ভাঙা করে টানছি। চিন্তা করা যায়? যেমন সেই কি বলে, ওই মিষ্টির দোকানে মিষ্টি তোলার যে চিমটেগুলো, আমাদের ওটিতে এরকম চিমটে থাকে, সামনে হালকা রবার দেওয়া থাকে, ভ্যাকিউম দেওয়া থাকে, উপরে রাবার। মাথায় দিয়ে দিলাম, মাথাটা যখন হলো, আর থেকে ভ্যাকুমে টানতে থাকলাম মেশিন দিয়ে। তার ঘাড়ের স্পাইনাল কর্ডে কত চাপ পড়ে। বাপ বাইরে ঘুরে বেড়াচ্ছে, বা আমার বইয়ের ছেলে হচ্ছে। আমরা তো যা কীর্তি করছি সে আমরাই জানি। হ্যাঁ, বার করার পরে কি হলো? ঠ্যাং ধরে এলো পাতারি মার, সিস্টারগুলো দিবে, যদি না কেঁদেছিস তো কাঁদবি, দম দাঁড়াক্কা ধরালাম, যদি না কাঁদলাম মুখের মধ্যে শাখার পাইটা ঢুকে দিল, মুখে পপ করবি। সে কেঁচে হেসে বমি করে ছেলে একাকার হয়ে গেল। কাজবি নি বলে তোর বাবা কাজবে যাদব খুবই। তাই তিনি বলছেন, অসহ্য বেদনায় এই অবস্থা আমাদের হয়। শিশু রক্তাক্ত কলে বলে ভূমিতে পতিত হয়ে বিষ্ঠাজাত কৃমির মতো অঙ্গ সঞ্চালন করে। মা পায়খানা করে ফেলছে, তার উপরেই ছেলে জন্ম হচ্ছে, ওটা গায়ে গুফে মেখে ওই দেওয়ালটা আলা হয়ে গেল কত ভাবে, চিন্তার বাইরে। হ্যাঁ, সে তার উচ্চতর জ্ঞান হারিয়ে মায়ার প্রভাবে তখন কন্দন করতে থাকে। যেমনি জন্ম হলো, মায়া তাকে গ্রাস করলো, ব্যাস। বাচ্চা জন্ম হওয়ার পর কেন কাঁদে বলেন তো? সে কাঁদে এই কারণে, ওকে ওই অবস্থায় নিয়ে গিয়ে পাড়ে ঘাটে চাপিয়ে দাও, ঝামেলা চুকে যান, ছোট গিন্নি যা বলে বলবে। এই যে
ঘাটের মরা বসে শুরু করে ঘুমোচ্ছে, ঘুম তো ধরবে। আমি বলেছি ঠেস ছাড়তে, তুমি লিডারের কথায় হিসি করে দিয়েছো, ঠেস মেরে বাইজি বাড়ি এসছো, তুমি গান শুনছো, আমার চাকর তুই বকে যা। লিডারের কথা শুনলে তবে তো জীবন কাটবে ঠিক না। তুমি তোমার খেয়ালে চলছো, তাহলে তুমি তোমার খেয়ালে চলো। কি বলছিলাম, বাচ্চা কেন কাঁদে? বাচ্চা কেন কাঁদে না? বাচ্চা কেঁদে জানান দেয় যে আবার আমি সেই কষ্টময় জগতে আসলাম, ভয়ে কাঁদে। দেখুন আমরা হওয়ার সময় কাঁদি, প্রচুর কাঁদি, আর পাশাপাশি লোক দাঁড়িয়ে কাঁদা করে, আমার নাতি হয়েছে, আমার ছেলে হয়েছে, হ্যাঁ এই হয়েছে তাই হয়েছে, বৃষ্টি খাও, ইত্যাদি, এরকম ব্যাপার চলে। আবার যখন সেই ছেলেটি বড় হয়ে বুড়ো হয়ে মরে যায়, তখন আর সে বাচ্চা কাঁদে না, সে ছেলে কাঁদে না, চুপ, সে বলে যা বেরিয়েছে গেল এই জগৎ থেকে। আর সে চলে গেল দেখে পাশের লোক, ওরে বাবরে আমার কি সব মনে আসলো গো। তাই আমাদের প্রার্থনা করতে হবে কি, যে এই জন্মই যেন আমাদের শেষ জন্ম হয়, আর যেন জন্ম নিতে না হয়। তার জন্য কি করতে হবে, সঠিকভাবে হরিনাম জপ, ঠিক মতো গীতা ভাগবত অধ্যয়ন, সদ্গুরুর চরণে আশ্রয় এবং সঠিকভাবে ভক্তি জীবন কাটানো, তবে হবে ভব জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।